যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, অর্থাৎ যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে এই কোরআনের বাগানে আসবার, বসবার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবার তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রশংসা করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই প্রশংসা যদি করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই একটু চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, অতঃপর লাখ কোটি সালাতু সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত মানবতার নবী, সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা এসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে রয়েছে মূলত কার কথা? আল্লাহ। The Holy Quran is the speech of Almighty Allah subhanahu wa ta'ala, in which there is no doubt. বলি আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফী, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এই সন্দেহমুক্ত কিতাব রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাবটাকে আল্লাহ গাইডলাইন করে দিয়েছেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? মুত্তাকিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবকে গাইডলাইন করলেন। আবার একই সূরার মধ্যে রব্বুল আলামিন হুদাল লিন-নাস বললেন। তার মানে গোটা মানব জাতির জন্য হেদায়েত, গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক করে কোরআনকে অবতীর্ণ করে দিয়েছেন একজন, তিনি কে? তার মানে কোরআন যেমন মুত্তাকি বান্দাকে গাইডলাইন দিতে পারে, আবার যেই বান্দা আল্লাহকে বিশ্বাস করে না, অন্য ধর্ম মেনে চলে, তার জন্য পৃথিবীতে কেমন করে কল্যাণ হবে, সেই কল্যাণটাকেও পৃথিবীর মধ্যে কেমন করে বান্দা চললে কল্যাণ হবে, সেই কল্যাণের কথাটাও রব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? এই কোরআনটাকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন গোটা মানব জাতির জন্য। এই কোরআন যেই কথাটা বলে, এই কোরআন যেই কথাগুলো বলে, প্রত্যেকটা কথার সারাংশ হলো, এই কোরআন হলো ইনসাফের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে। কি কথা বলেন? যেই রাষ্ট্রে কোরআন আছে, ওই রাষ্ট্রে অন্য ধর্মের মানুষের অধিকার আছে না নাই? আছে না নাই? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, অন্য ধর্মের মানুষের অধিকার ছিল কি ছিল না? সমানভাবে অধিকার পেয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার মধ্যে
একই কথা দুইবার বললেন। একবার বললেন হুদাল্লিল মুত্তাকিন, আবার মাঝামাঝি গিয়ে আল্লাহ বলছেন হুদাল্লিন নাস। তার মানে কোরআন মানব জাতির জন্য হেদায়েত, গাইডলাইন এবং মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। মুত্তাকি বান্দারা পথ চলবে এই কিতাবকে সামনে রেখে, এতে কোনো সন্দেহ আছে? নবীজি স্পষ্ট বলছেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, জাআলাহু আই জাআলাল কোরআন। নবীজি বলছেন যেই ব্যক্তি কোরআনকে তার আমামাহু ইমাম বানিয়ে নিতে পারবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যে বান্দার অন্তরে আছে সেই ব্যক্তি কেবল জান্নাতে যেতে পারে। কি কথা বলেন? আল্লাহর ভয় যে বান্দার অন্তরে আছে সেই ব্যক্তি নিজেকে মুত্তাকি দাবি করতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ দেওয়ার পরেই মুত্তাকিদের ব্যাপারে কোরআনটা গাইডলাইন করে দেওয়া হয়েছে। এরপরে মুত্তাকিদের পরিচয় সুন্দর করে বলছেন। সবার পরিচিত আয়াত, আমার সঙ্গে যদি ঠোঁট মিলিয়ে পড়েন আপনারা বিরক্ত হবেন নাকি? আল্লাহ বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। আমরা কি আল্লাহকে দেখেছি নাকি? জান্নাত জাহান্নাম দেখেছি, ফেরেশতা দেখি নাই, তারপর ঈমান আমাদের আছে না নাই? তার মানে মুত্তাকি বান্দা হওয়ার প্রথম যেই স্টেপ, প্রথম যেই ধাপ আমি আপনি অতিক্রম করেছি। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা মুত্তাকি বান্দা হবে তারা নিজেরা নামাজ পড়বে এবং নামাজটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে। ইউকিমুনাস সালাহ, নামাজটাকে কায়েম করবে। শুধু নিজে একাকী নামাজ পড়বে না, যারা মুত্তাকি বান্দা নামাজ পড়বে এবং নামাজ প্রতিষ্ঠা করবে। এটা কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? আল্লাহর কথা। নামাজ পড়তে হবে এবং সমাজে নামাজটাকে বাস্তবায়ন করতে হবে। আমি আপনি যখন সমাজের মধ্যে কোনো কিছুকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাকে আপনাকে সংঘবদ্ধ হতে হয়। একা কিন্তু সমাজের মধ্যে পরিবর্তন আনা যায় না। একা হয়তো আমি আপনি নেতৃত্ব দিতে পারবো, কিন্তু নেতৃত্ব তখনই কার্যকর হবে যখন আমার আপনার পিছনে মানুষ থাকবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ বলছেন তোমাদেরকে একত্রিত হতে হবে, তোমাদেরকে এক জায়গায় থাকতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? একটু কষ্ট করে আবার বলেন তো কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরা তাওবা 119 নম্বর আয়াত, এবং এর সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সমন্বয় করে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়ত বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত আমার 14 গ্রামের ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। এই জায়গায় কিন্তু আল্লাহ সবাইকে ডাক দেন নাই। কোরআনের কোন কোন জায়গায় রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেছেন, কোন জায়গায় ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন। আছে না নাই? আছে। আরে আয়াত আল্লাহ শুধুমাত্র স্পেশালি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, যারা বিশ্বাস স্থাপন করেছে একজনের উপর, তিনি কে? আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিয়ে বলছি ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। তার মানে আল্লাহকে ভয় করব, হুকুমটা দিয়েছেন একজন, তিনি কে? এই পৃথিবীতে ওই ব্যক্তির সম্মানী যার অন্তরে আল্লাহর ভয় আছে। আমরা তো সম্মান দেই, আমরা সংবর্ধনা দেই, আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি, সেলুট দেই যার অনেক অর্থ আছে, সুন্দর চেহারা, চেহারা দেখে, কণ্ঠ দেখে
প্রভাব প্রতিপত্তি দেখে, ধন সম্পদ দেখে আমরা সম্মান দেই, কিন্তু আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম, ও আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, নিশ্চয় তোমাদের মধ্যে তারাই সম্মানিত আল্লাহ, আমি আল্লাহ আমার কাছে আতাকাকুম, যার তাকওয়া যত বেশি হবে। তার মানে আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ যে অর্ডার দিলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, যেই ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করবে তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হবে। কি কথা বলেন? আল্লাহ ঈশ্বর জানিয়ে দিয়েছেন যেখানে আল্লাহর ভয় আছে সেখানে মানুষের অধিকার আছে। আমি শুরুতেই বলেছিলাম এই কোরআনকে আল্লাহ দিয়েছেন মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। যেই সমাজের মধ্যে জবাবদিহিতার ভয় আছে সেই সমাজেই কেবল ইনসাফ পাওয়া যায়, মানুষের অধিকার পাওয়া যায়। মানুষের অধিকার মানুষ তখনই দিতে পারবে যখন মানুষের মধ্যে জবাবদিহিতার ভয় থাকবে। এই পৃথিবীতে আমরা এসেছি কেউ থাকার জন্য এসেছি নাকি? কেউ থাকার জন্য আসি নাই। আমাকে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? অনেক মানুষ আছে কোরআনকে মানতে চায় না, রসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করে না, মানতে চায় না, তারপরেও দেখবেন মরতে হবে, এটাকে কেউ অস্বীকার করে নাকি? আল্লাহ সুন্দর করে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে। মৃত্যুর টেস্ট সবাই নেবে, মৃত্যুর স্বাদ কেউ নিতে চায় না। কেউ কি মরতে চায় নাকি? মরতে কিন্তু কেউ চায় না। যতই মরণকে ভয় করুক না কেন, মরণ থেকে যতই দূরে পালানোর চেষ্টা করে না কেন, মরণ ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এরপরই রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ যেই কথাটা বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে তোমাদের মজুরি দিয়ে দেওয়া হবে। উজুরাকুম, আমরা যখন টেইলার্সে যাই, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমরা যখন টেইলার্সে যাই, সুন্দর জামা বানালে জিজ্ঞাসা করে যে এই জামাটা কোথা থেকে বানিয়েছো, জিজ্ঞাসা করে কি করে না? এরপরে বলো যে অমুক জায়গায়, বলে মজুরি কত নিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, মজুরির কত জিজ্ঞাসা করে কি করে না? এই মজুরিটা আসছে উজুরাকুম। আল্লাহ বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে তোমাদের আজুরা দিয়ে দেওয়া হবে, তোমাদের প্রতিদান দিয়ে দেওয়া হবে, তোমাদের যেই ফলাফল আছে এটার ফলাফল তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে পুরস্কৃত করা হবে। আমরা এই দুনিয়াতে আসার পর কত পুরস্কার আমাদের থাকে, পরিশ্রম করলে মজুরি আছে না নাই? আছে। এই দুনিয়াতে আমি আপনি যা কিছু করছি সব কিছুর মজুরি আমাকে আপনাকে দিয়ে দেওয়া হবে। আমার আপনার যেই কাজ করি, ভালো কাজ করলে এটার জন্য মজুরি দিয়ে দেওয়া হবে, খারাপ কাজ করলেও এটার পরিবর্তে আমার আপনার মজুরি তখন হয়ে যাবে শাস্তি। কি কথা বলেন? এই আয়াতটা যদি কোনো মুসলমান বোঝে, আল্লাহ শুরুতে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এটা গোটা সৃষ্টি জগতের যেইটার মধ্যে আল্লাহ, যেই সৃষ্টির মধ্যে আল্লাহ প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন সবার জন্যই বললেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, শুধুমাত্র তোমাদেরকে আমি ইন্ডিকেট করে বলি সেটা হলো এই পৃথিবীতে তোমরা যা কিছু করবে এটার মজুরি তোমাদের কিয়ামতের ময়দানে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কিয়ামতের ময়দানের কথা প্রত্যেক রাকাতের নামাজের মধ্যে আছে না নাই?
আছে না নাই? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলিল আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার বর্ণনা দেবে। সমস্ত প্রশংসা কেবল আল্লাহর। আমি আলোচনার ভূমিকাতে বলেছিলাম সমস্ত প্রশংসা যে কেবল আল্লাহর হবে। আল্লাহ বলছেন আলহামদু, এই জায়গাতে হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে অর্থ হয়ে যেত এখানে অনেক আলেম ওলামা আছেন, পীর সাহেব হুজুর বসে আছেন। আজকে খুবই আনন্দের বিষয় হলো, আমি যখনই কোনো আয়াত বলতে যাই, হুজুর আমার সঙ্গে আয়াত বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন এমন সভাপতি পাওয়া যায় না। প্রত্যেকটা মাহফিলের সভাপতি হতে হবে আলেম মানুষ। কি কথা বলেন? কি কথা বলেন? ইমামের পিছনে তিনি দাঁড়িয়ে যাবেন। ইমামের যদি কোনো সমস্যা হয়, পিছন থেকে গিয়ে যেন নামাজে নেতৃত্ব দিতে পারে। কি কথা বলেন? সমাজের ইমাম আর নামাজের ইমাম দুইটোকে এক হতে হবে। আমার আপনার নবী সমাজেও যেমন ইমামতি করেছেন, নামাজেও ইমামতি করেছেন। আমরা যদি নামাজেরটা নিয়েছি, সমাজেরটা নিতে চাই না। এই জন্য আজকে মানুষের কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই কিন্তু ইনসাফের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, রসুলের কথা সবাই বলে, কোরআন হাদিস বিশ্বাস করি এটা সবাই বলে। তবে কোরআন হাদিস শুধু বিশ্বাস করলে হবে না, এই কোরআনটাকে মানতে হবে। আবু জেহেল কোরআন সত্য, এই বিশ্বাস আবু জেহেলের মধ্যে ছিল কি ছিল না? ছিল। কোরআনের আকর্ষণ আবু জেহেলের মধ্যেও ছিল। নবীজি রাতের বেলা কোরআন পড়তেন, নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেলও কিন্তু কোরআন শুনতো না? এমন ভাবে কোরআন শুনতো, কখন রাত পেরিয়ে গেছে ও বুঝতেই পারে না। ও কোরআন শুনতো, কোরআন বুঝতো, কিন্তু কোরআনকে মানতো না। কারণ কোরআনকে যে মেনে নেবে সে মানুষের উপরে কখনো জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে এক শ্রেণী মানুষ থাকবে, কোরআন স্বীকার করবে, কোরআন মেনে নেবে, নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন বলবে, কিন্তু বিচার দিবসে যে আল্লাহ বিচার করবেন এই বিচারের কথা বেমালুম ভুলে যাবে দুনিয়ার লোভে। কথা বলেন, দুনিয়ার লোভ শয়তান সবসময় অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে আমাকে আপনাকে দুনিয়ার লোভ থেকে মুক্ত থাকতে হবে। যারা দুনিয়ার লোভ থেকে দূরে সরে থাকতে পারবে না, এরাই হচ্ছে বর্তমান সময়ের আবু জেহেল। কি কথা বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিলেন প্রত্যেক রাকাতে মালিক ইয়াউমিদ্দিন আমরা স্বীকারোক্তি দিয়ে দেই। আমি যে কথা বলতে নিয়েছিলাম, আল্লাহ তো বলতে পারতেন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা জগতের সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হামদুন শব্দের পূর্বে আলিফ লাম দিয়ে দিলেন। এখানে আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝবেন। আপনাদেরকে বুঝিয়ে দিলে বিরক্ত হবেন নাকি? আল্লাহ বলছেন আলহামদু, এর দ্বারা হলো যত প্রশংসা আছে সব প্রশংসা নির্দিষ্ট হয়ে গেল। ইংরেজিতে দা শব্দ ব্যবহার হয় কি হয় না? ছোটবেলায় দিকাও রচনা মুখস্থ করা হয়েছে। যারা স্কুলে গিয়েছে দ্য ক্যাট, দ্য ডগ, এগুলো বলা হয়েছে। কারণ কোনো জাতি প্রজাতি বোঝালে সামনে দা দিতে হয়, নির্দিষ্ট করতে হয় পুরোটা। তার মানে দা ব্যবহার হয় ইংরেজিতে নির্দিষ্ট করার জন্য। আরবিতে যেটাকে বলা হয় মাআরিফা। তো আরবিতে এই আলিফ লামটা নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়। এই জায়গাতে আল্লাহ আলহামদু বললেন, হামদুর সামনে আলিফ লাম দ্বারা বুঝিয়ে দিলেন যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত কেউ প্রশংসিত হবে না। কারণ আল্লাহর প্রশংসা আমরা এই জন্যই করব, মালিক ইয়াউমিদ্দিন, আমার আপনার বিচার ফায়সালা যেদিন করা হবে সেই দিনের মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ইয়াউমাল কিয়ামা মানে হচ্ছে ওই মালিক ইয়াউমিদ্দিন, যেই দিনের মালিক একজন, তিনি কে? ওই দিন কোনো কিছু লুকানোর উপায় নাই। আমি আপনি যেখানে যা করি না কেন সব কিছু আমার আপনার রেকর্ড করা হয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি যে কথাই বলি না কেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ,
এমন কোন শব্দ নাই যেই শব্দ রেকর্ডেড হয় না, যেই শব্দ লিখিত হয় না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাদের উপরে মেমোরি কার্ড দিয়েছেন। এখন হয়তো অনেকে প্রশ্ন করে, হুজুর আপনি পেলেন কোথায় মেমোরি কার্ড? আজকের পৃথিবীতে প্রযুক্তি যত উন্নত হবে, বিজ্ঞান যত উন্নত হবে, আমার আপনার জন্য কোরআন পড়া তত সহজ হবে, কোরআন বোঝা তত সহজ হবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার সামনে ক্যামেরা তাক করা আছে, ওই যে ভাই ক্যামেরা তাক করে আছে, এই যে ছোট্টবাবু ক্যামেরা তাক করে আছে, আমি যে এই কথাগুলো বলছি এখান থেকে নামার পরে কোনো কথা বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল্লু ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আলজামনাহু আমি সেট করে দিয়েছি, তায়রাহু ফি উনুকিহি তার কাদের উপরে তার আমলনামা। এই তায়রাহু এর ব্যাখ্যা যদি আমরা বর্তমান প্রযুক্তির আলোকে করতে যাই, তায়রাহু এর শব্দের অর্থ হবে মেমোরি কার্ড। এখন আমি আপনি প্রশ্নের সম্মুখীন হতে পারি, এটার অর্থ মেমোরি কার্ড কেমন করে হতে পারে? আল্লাহ বলছেন তায়রাহু ফি উনুকিহি তার কাদের উপরে আমি মেমোরি কার্ডটাকে সেট করে দিয়েছি। এই খুরজুন শব্দের সঙ্গে আমার আপনার পরিচয় আছে, বললেই বুঝতে পারবেন। জমি যখন দলিল করতে যায়, জমির খারিজ না হলে দলিল হয় নাকি? সবার আগে বলে যে খারিজ ঠিক আছে কিনা। খারিজ ঠিক নাই তো জমির দলিল হবে না। যত টাকা পয়সা নিয়ে যাওয়া হোক না কেন, খারিজ না হলে জমির দলিল হবে না। এই খারিজ শব্দটা এসেছে খুরুজুন থেকে। আল্লাহ বলছেন অনুখরিজু লাহু, তার জন্যই আমি খারিজ করব, বের করব ইয়াউমাল কিয়ামা। এই কাদের উপরে যে আমল নামাটা আল্লাহ রেখে দিয়েছেন, মেমোরি কার্ড রেখেছেন। এই যে ক্যামেরার মেমোরি কার্ড থাকে, একটা চিপ থাকে, যেই দোকানের সামনে সিসি ক্যামেরা লাগানো থাকে ওই দোকানে কিন্তু চোর চুরি করতে ভয় পায়। কি কথা বলেন? দুইটা দোকান, একটা দোকানের সামনে সিসি ক্যামেরা আছে কিন্তু তালা দেওয়া নেই, আর একটা দোকানের সামনে তালা আছে কিন্তু সিসি ক্যামেরা নাই। ওই চোর চিন্তা করবে যে সিসি ক্যামেরার সামনে যাব না, কষ্ট করে তালা ভেঙে ওখান থেকে চুরি করব। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার প্রত্যেকটা মানুষের উপরে মেমোরি কার্ড আল্লাহ রাব্বুল আলামিন কাদের মধ্যে সেট করে দিলেন, ক্যামেরা রাব্বুল আলামিন ফিট করে রেখে দিয়েছেন। আমি আপনি কিয়ামতের কঠিন ময়দানে কোথায় কি করেছি আল্লাহ যদি চান সেগুলো তুলে ধরবেন। কি কথা বলেন? এই যে ক্যামেরা মেমোরি কার্ড আছে, দোকানের সিসি ক্যামেরা সামান্য একটা চিপের মধ্যে মাসের পর মাস রেকর্ড থাকে, দোকানের সামনে কে আসলো কে গেল, এই যে রেকর্ডগুলো করা হয়, এই রেকর্ডগুলো আমার আপনার কোন জায়গায় আমি আপনি কি করছি সবকিছু রেকর্ড করা হয়। রেকর্ডগুলোকে যদি প্রজেক্টরে দেখাতে হয়, তুলে ধরতে হয়, ওই ক্যামেরার মধ্য থেকে কিন্তু মেমোরিটাকে বের করতে হয়, আলাদা জায়গায় নিতে হয়, প্রজেক্টরে নিতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? সেই কথাটা আল্লাহ বলছেন অনুখরিজু লাহু। এই ব্যাখ্যা আমি আপনি আজকে আপনি বলতে পারবো। আমার আপনার কাদের উপরে মেমোরি কার্ড সেট করে দিয়েছেন একজন, তিনি কে? আমি বানিয়ে বলছি না, যে যেখান থেকে শুনছেন কথাটা নোট করে নিতে পারেন। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সবাই কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের কাদের উপর রব্বুল আলামিন মেমোরি কার্ড সেট করে দিয়েছেন। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে মেমোরিটাকে বের করা হবে। আর আল্লাহ বললেন তোমাদের সকলকে মৃত্যুর স্বাদ নিতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে আজুরা দিয়ে দেওয়া হবে, তোমাদের পুরস্কার, তোমাদের ফলাফল দিয়ে দেওয়া হবে। কেমন করে দেওয়া হবে? আমার আপনার মেমোরি কার্ডটা ঘাড়ের উপর থেকে বের করা হবে, আমলনামাগুলো তুলে ধরা হবে। এই যে আমলনামা তুলে ধরা হবে, এই ভয় যার অন্তরে আছে ওই ব্যক্তি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবা আয়াত নাম্বার
119 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহকে এই জন্যই ভয় করব কারণ প্রত্যেকটা কাজের জন্য আমার আপনার হিসাব দিতে হবে, সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহকে ভয় করব, এরপরে আমার আপনার দায়িত্ব হলো, আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তির সঙ্গী হবে সত্যবাদীদের। সবাইকে জোর করে বলেন কাদের সঙ্গী? বলেন বলেন কাদের সঙ্গী? সত্যবাদীদের সঙ্গী। এই পৃথিবীতে সবচাইতে বড় সত্য হলো একটি কিতাব। সবাইকে বলো সেই কিতাবের নাম কি? এই কোরআনের চাইতে মহাসত্য, শ্রেষ্ঠ সত্য পৃথিবীতে আর একটা হতে পারে নাকি? তার মানে যার কাছে কোরআন আছে সেই সত্যবাদী। আর আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও। তার মানে এদের ব্যাখ্যা আমাকে আপনাকে বুঝতে হবে, আমি আপনি এই পৃথিবীতে যতদিন থাকবো আমার আপনার সঙ্গ হবে, আমার আপনার পথ চলা হবে কোরআন যেখানে আছে সেখানেই আমাকে আপনাকে চলতে হবে। নামাজ আমরা আদায় করি, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে নাকি? নামাজ হবে না। আমি আপনি যেখানেই যাব আমার আপনার কোরআন সেখানেই লাগবে। আজকে আমার আপনার সফলতা বলতে আমি আপনি বুঝি, কেউ যদি বড় চেয়ারে বসে যায়, মোটা অঙ্কের বেতন যদি কেউ পেয়ে যায়, এই যে দেখেন সামনে নির্বাচন আসছে, এলাকার মধ্যে ওই নেতাকে সফল ধরা হয় যে এই নেতা সফল হয়েছে, এতদিন দলের জন্য কাজ করেছে, ওকে নমিনেশন দেওয়া হয়েছে। নমিনেশন পাওয়াকেই বলা হয় সফলতা, বলা হয় কি হয় না? বলেন বলেন। নমিনেশন পাইলে সফল। দুইজন প্রার্থী যে হাড্ডাহাড্ডি লড়াই, কে মনোনয়ন পাবে? লড়াই আছে না নাই? ত্রিমুখী সংঘর্ষ, গোলাগুলি, এটাও আছে। কি কথা বলেন? সফল হতে চাই, মনোনয়ন পেলেই সফল, কিন্তু না না, এমপি নির্বাচিত হলেই যে সফল হবে তাও নয়। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহযিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি যে প্রকৃত সফল। কে বলে দিয়েছেন? আল্লাহ বললেন তোমরা জেনে রেখে দাও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে, সব প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাটির কঠিন ময়দানে সবাইকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে। আর এই পারিশ্রমিক দেওয়ার পরে ফামান যুহযিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, অর্থাৎ যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। বলেন সুবহানাল্লাহ। আর নবীজি বললেন মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এই কোরআনকে তার ইমাম বানিয়ে নিতে পারবে, ক্বাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে সফল হতে হলে নিজেকে জাহান্নামের আগুন থেকে সেভ করতে হবে, সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করা, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করা, এটাই হচ্ছে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন ও আমার বান্দারা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীরা সবসময় একজনকে ভয় করে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সত্যবাদীরা যখন এক জায়গায় চলে আসবে, সত্যবাদীরা যখন পরস্পরের সঙ্গী হবে, তখন সত্যবাদীদের কাজটা কেমন হবে? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে যখন আমি আপনি সত্যবাদীরা এক জায়গায় হতে পারবো। আল্লাহ বলছেন একত্রিত হওয়ার পরে তোমরা তখন উত্তম জাতি হতে পারবে। কুনতুম খায়রা উম্মাহ,
পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। সবাই কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন্নাস, উত্তম জাতি হওয়ার শর্ত হলো তোমাদেরকে বাছাই করা হয়েছে, বের করা হয়েছে মানুষের জন্য। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে আমি আপনি যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে চাই, আল্লাহর কাছে খায়র হতে চাই, ভালো হতে চাই, আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। বলে দিয়েছেন কে? সবাইকে বলবে, কে বলে দিয়েছেন? আল্লাহ বলছেন মানুষের তরে তোমাদেরকে কাজ করতে হবে। 1 নম্বর কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যারা মুত্তাকি বান্দা, ইউকিমুনাস সালাত, তারা শুধু নামাজ পড়ে না, নামাজটাকে কায়েম করে। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। এখন আমি আপনি যদি সমাজে মধ্যে সৎ কাজের আদেশ দিতে চাই, নিজে যদি সেই সৎ কাজ না করি, মানুষ মানবে নাকি? কেউ নামাজ পড়ে না, কিন্তু আরেকজনকে যদি বলে নামাজ পড়, বলবে আগে নিজের চরকায় তেল দাও। কি বলবে? কি বলবে না? বলে যে আগে নিজে ভালো হ, তারপরে আমাকে নামাজের কথা বল। এই যে আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, এই জায়গায় তা'মালুনা বিল মা'রুফ, তা'মালুনাল মা'রুফ আল্লাহ বলেন নাই যে ভালো কাজ করো। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে রাগের কাজ হলো যেই ব্যক্তি নিজে যেই কাজ করে না, ওই কাজের কথা যদি করতে বলা হয়, আল্লাহ সবচাইতে বেশি রেগে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? কাবুরা মাকতান ইনদাল্লাহ, সূরা সাফের মধ্যে আল্লাহ বলেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় রাগের কারণ, ক্রোধের কারণ। নিজে করে না, অন্যকে বলে। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? আমার আপনার সচেতন হতে হবে। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দেবে। তার মানে সৎ কাজের আদেশ দিতে হলে আমাকে আপনাকে আগে সৎ কাজ করতে হবে, এরপরে সৎ কাজের আদেশ দিতে হবে। এরপরে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন 2 নম্বর কাজ, যেটা হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই অসৎ কাজে যদি আমি আপনি বাধা প্রদান করতে চাই, নিজে আগে সেই খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। যদি নিজে খারাপ কাজ থেকে দূরে না থেকে অন্যকে খারাপ কাজের থেকে দূরে থাকার কথা বলি, সেও তখন একই কথা বলবে যে নিজে আগে ভালো হ। কি কথা বলেন? কোন সিগারেট খোর যদি সিগারেট খায়, পাশের লোককে যদি বলে ভাই আর সিগারেট খেও না, নিজে খাই সিগারেট, পাশের লোককে বলতে সিগারেট খেও না, বলবে আগে নিজে ভালো হ। কি কথা বলেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? সবাইকে বলে কয়টা কর্মসূচি? 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমার দেশের মধ্যে অসৎ কাজ আছে না নাই? দিন দিন বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে না কমছে? বলেন বলেন। শিক্ষিত বাড়ছে, দুর্নীতিও বাড়ছে, অন্যায় কাজও বাড়ছে। কিন্তু কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয় যে যত বড় চেয়ারে বসে ও তত বড় চুরি করে। কি কথা বলেন? যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, একটি নীতির অভাব। সেই নীতির নাম কি? বলেন বলেন, নীতির নাম কি? এই কোরআনের নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? এই কোরআনের নীতির আলোকে আমাকে আপনাকে সমাজ থেকে অন্যায় দূর করতে হবে। কোরআন যেই নীতির আলোকে চলতে বলেছে, কোরআন যেই দণ্ড দিয়েছে, ওই দণ্ড বিধি দিয়ে বিচার করতে হবে। আজকে দেশের বড় চেয়ারে বসে যারা মোটা অঙ্কের দুর্নীতি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা, তাদের সন্তানদের চিকিৎসার জন্য খরচ দিতে হয় না। মেডিকেলগুলোতে গেলে কেবিনগুলো এমনিতেই পাওয়া যায়, চিকিৎসকরা এমনিতেই চিকিৎসা দিয়ে দেয়। এমনকি টেস্ট করাতে যদি টাকা লাগে, এটার জন্য অ্যাপ্লিকেশন করলে সেই প্রথম শ্রেণীর কর্মকর্তাকে সেই টাকা সরবরাহ করা হয়, জনগণের ট্যাক্সের টাকা। কি কথা বলেন? কি কথা বলেন? আবার এই লোকগুলোই যখন চেয়ারে বসে যায়, এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও এরা ফাইল আটকায়া মোটা অঙ্কের দুর্নীতি করে, কোটি কোটি টাকার সম্পদ গড়ে পাহাড় গড়ে ফেলে। এমন লোক আছে না নেই? এখন যারা মানুষের
সম্পদগুলো চুরি করবে, যারা চোর হবে ওই চোরদের শাস্তি কেমন করে দিতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, নবীজিকে ভালোবাসা আমি আপনি দাড়ি রেখেছি, আমি আপনি জুব্বা পরেছি, পীর সাহেব ওজোর মাথায় পাগড়ি পরিধান করেছেন, আমরা সবাই টুপি পরে বসে আছি। নবীজি এগুলো করেছেন এই জন্যই। কি কথা বলেন? এই যে দাঁড়িয়ে রেখেছি, এই যে পাগড়ি পরা হয়েছে, টুপি পরা হয়েছে, নবীজি পরেছেন বলে এগুলো আমি আপনি করেছি। শুধুমাত্র টুপি দাঁড়ি পাগড়ির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আবার আমার কথাই ভুল বুঝবেন না। এগুলো অবশ্যই লাগবে, এগুলোর দরকার আছে না নাই? সিম্বলের দরকার আছে না নাই? আছে। মানুষ দেখে যেন বুঝতে পারে, দেখে যেন মানুষ বলতে পারে লোকটা নবীজিকে অনুসরণ করে। দাড়ি দেখলে বুঝতে পারে নবীজির মুহাব্বত আছে বলে দাড়ি রাখে। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজি যেমন দাড়ি রেখেছেন, পাগড়ি পরাচ্ছেন, নবীজি বিচারকের চেয়ারে বসে চুরির বিচারটাও করেছেন। কি কথা বলেন? নবীজির দরবারে বিচার এসেছে, চুরির বিচার। নবীজি সাক্ষ্য প্রমাণ যখন নিয়ে নিলেন, নেওয়ার পরে যখন প্রমাণ হয়ে গেল মহিলাটা চুরি করেছে, অপরাধী ছিল একজন মহিলা মানুষ, অনেক লম্বা ঘটনা আছে, সেই দিকে যাব না। নবীজির কাছে বিচার এসেছে, বনু মাখজুম গোত্রের মেয়ে চুরি করেছে, প্রমাণিত হলো। নবীজি বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, প্রমাণিত হয়েছে, হাতটা কেটে দাও। সূরা মাইদার মধ্যে বিধানটা কে দিয়েছেন? সবাইকে বলতে বিধানটা কে দিয়েছেন? নবীজি অর্ডার দিয়ে দিলেন, হাত কেটে দাও। এখন অর্ডার দিয়ে দেওয়া যে বনু মাখজুম গোত্রের মহিলা, সম্ভ্রান্ত ঘরের মহিলা, হাত যদি কেটে দেওয়া হয় বংশের মান তো আর থাকে না। কি কথা বলেন? বংশের কেউ যদি কোনো আকাম কুকাম করে ফেলে, অনেকে আফসোস করে বলে হায় হায় আমার বংশের মানটা তো এ রাখলো না, কুলাঙ্গার বলে। বলে কি বলে না? বলে কি বলে না? ওই যে বংশের বনু মাখজুম গোত্রের, ওরা চিন্তা করলে আমাদের বংশ তো নামী বংশ, সম্ভ্রান্ত বংশ, আমাদের মেয়ের হাত যদি কাটা থাকে তাহলে তো এটা মান থাকে না। ওরা কি করলো? কয়েকজন মিলে নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে গিয়ে দাঁড়িয়েছে। ওদের টার্গেট হলো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বলছে, ওমর, নবীজি যে অর্ডার দিয়েছেন সে অর্ডার আমরা মেনে নিয়েছি। নবীজি কোরআনের বিধানের লাগে চুরির ফয়সালা দিয়েছেন, এই চুরির ফয়সালার বিরুদ্ধে আমরা কোনো কথা বলছি না। চোর চুরি করলে বিধানটা হাত কাটা হবে, এটা স্বীকার করে নিয়েছি। তবে নবীজির কাছে এসেছি, যত দণ্ড ধার্য করা হোক না কেন, জরিমানা ধার্য করা হোক না কেন, আমরা সবাই সেই জরিমানা দিয়ে আমাদের মেয়ের হাতটাকে রক্ষা করতে চাই। তুমি একটু নবীজির কাছে গিয়ে বলো, নবীজি যা জরিমানা ধরবে বংশের সমস্ত সম্পত্তি দিয়ে হলেও সেই জরিমানা আদায় করে হাতটাকে আমরা হেফাজত করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন এই কথা বলা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজির কাছে গিয়ে আমি এই সুপারিশ করব, এই সাহসটা আমি ওমরের মধ্যে নাই। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সাহস আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? সাহস আছে। যেই রাস্তায় ওমর গিয়েছেন শয়তান ওই রাস্তায় ভয়তে ঢোকে নাই। কি কথা বলেন? যেই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে শয়তান ভয় পেয়েছে, সে ওমর বলছেন নবীজির কাছে গিয়ে আমি সুপারিশ করব, এই সাহস আমার নাই। এরপর ওদের চেষ্টা অব্যাহত রয়েছে। তারা চিন্তা করছে ওমর যেহেতু নবীজির কাছে পৌঁছাবে না, নবীজির কাছে গিয়ে সুপারিশ করবে না। নবীজির একজন নাতি ছিল ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান ওসামা ইবনে যায়েদ নবীজির নাতি। নাতির সঙ্গে দাদার সম্পর্ক খারাপ না ভালো? বলেন বলেন, খারাপ না ভালো? ভালো সম্পর্ক। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বয়সের মধ্যে ভারত আসে নাই, এখনো তিনি এতটুকু বড় হন নাই, ছোট মানুষ, সবেমাত্র সবার সঙ্গে মেশা শুরু করে দিয়েছেন, একটু সমাজের মধ্যে চলতে বলতে শুরু করেছেন। ওসামা ইবনে যায়েদের কাছে গিয়ে বলছে, ওসামা, নবীজির সঙ্গে তোমার সম্পর্ক তো ভালো, নবীজিকে গিয়ে এই কথা বলো, ওমরকে যা বলা হয়েছে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তাকেও বলা, নবীজিকে গিয়ে বলো। নবীজিকে গিয়ে
ওসামা ইবনে যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিচারকে ওরা মেনে নিয়েছে, বিচারের ব্যাপারে ওদের কোনো আপত্তি নাই, তবে ওরা চেয়েছি জরিমানা দিয়ে হলেও ওই বনু মখজুম গোত্রের মহিলার হাতটাকে ওরা রক্ষা করতে চায়, হেফাজত করতে চায়। নবীজিকে যখন বলা হয়েছে, নবীজির চেহারা তখন লাল হয়ে গিয়েছে, কারণ ফর্সা মানুষ রেগে গেলে চেহারা লাল হয়ে যায়। কি কথা বলেন? নবীজির চেহারাটা লাল হয়ে গিয়েছে। নবীজি ওসামা ইবনে যায়েদকে বলছেন, ও ওসামা, তুমি তো আমার কাছে এসেছো বনু মখজুম গোত্রের ফাতেমার জন্য, যেই মহিলা চুরি করেছ ওর নামটাও ফাতেমা, আবার নবীজির নয়নের মনে কলিজার টুকরা আদরের কন্যা, তার নামটাও কি? সবাই বলেন তো কি নাম? নবীজির মেয়ের নামও ফাতেমা, যে চুরি করেছে ওর নামটাও ফাতেমা। নবীজি বলছেন, ও ওসামা, তুমি জেনে রেখে দাও, তুমি কার ব্যাপারে সুপারিশ করতে এসেছো? বনু মখজুম গোত্রের ফাতেমার ব্যাপারে সুপারিশ করতে এসেছো। আজকে যদি বনু মখজুম গোত্রের ফাতেমা না হয়ে আমার মেয়ে ফাতেমা হতো, আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজির দাড়ি রাখা যেমন সুন্নাত, টুপি মাথায় দেওয়া যেমন সুন্নাত, পাগড়ি পরা যেমন সুন্নাত, বিচারক হয়ে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার রায় দেওয়া এটাও সুন্নাত। কি কথা বলেন? আজকে আমার দেশে যদি নবীজির আদর্শ মানা হতো, শুধুমাত্র নবীজির আদর্শে রাষ্ট্র চলবে, মদিনার সনদে রাষ্ট্র চলবে, মদিনার ইসলাম চলবে, মুখে বললে হবে না। নবীজি যেমন করে চুরি যেখানে যাকে দেখেছেন, নবীজি চোরের হাতটা কেটে দেওয়ার অর্ডার দিয়েছেন। আজকে আমার দেশে যদি নবীজিকে আদর্শ মেনে নিয়ে যেই সমস্ত দুর্নীতিবাজ অফিসারেরা দুর্নীতি করছে, আজকে শুধুমাত্র ট্রান্সফার করা হয়, যদি 14 গ্রামে দুর্নীতি করে, ওই অফিসারকে কুমিল্লা থেকে দূরে সরাইয়া দিয়া ওই গাজীপুরে নিয়ে যায়। অন্যায় করেছে 14 গ্রামে, ট্রান্সফার করে নিয়ে গেছে গাজীপুরের কালীগঞ্জ। আছে না নাই? আছে না নাই? অপরাধ করে শুধু শাস্তি হয় সাময়িক বরখাস্ত, এরপরে 2 মাস পরে দেখা যায় যে অমুক এলাকাতে আবার পোস্টিং দেওয়া হয়েছে। আছে না নাই? আজকে যদি নবীজির আদর্শকে মেনে নিয়ে সূরা মাইদার আলোকে একটা দুর্নীতিবাজ অফিসারের দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে কোরআনের বিধানের আলোকে ওই দুর্নীতিবাজ অফিসারের দুর্নীতির কারণে, চুরির কারণে একটা দুর্নীতিবাজের হাত যদি ওই বাইতুল মুকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে কেটে দিয়ে গোটা দেশের মিডিয়াতে যদি প্রচার করা হতো, ওই দৃশ্য দেখে দেশের বাকি দুর্নীতিবাজগুলো এমনিতেই ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কথা বললেই হুজুর খারাপ, হুজুরকে নিয়ে আসছে ওয়াজ করার জন্য, হুজুর দুর্নীতির বিরুদ্ধে বলবে কেন? হুজুর কিছু কাহিনী বলবে, মোনাজাতের সবাইকে জান্নাতে প্রবেশ করা দিয়ে চলে যাবে, ওই হুজুরই ভালো। আছে না নাই? আছে না নাই? সকলের সেরা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব হুজুরের শ্রেষ্ঠ হুজুর হলেন আমার আপনার নবী। নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? সবাইকে বলো তিনি কে? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য আমি রেখে দিয়েছি, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে উত্তম আদর্শ, দা বেস্ট ক্যারেক্টার ফর আস, আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ক্যারেক্টার হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সকল হুজুরদের হুজুর। সেই নবীজিকেও পর্যন্ত কোরআনের কথা বলার কারণে বিপদের সম্মুখীন হতে হয়েছে। কি কথা বলেন? সেই নবীজিকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে, নবীজিকে রক্ত ঝরাতে হয়েছে, দান মোবারক শহীদ করতে হয়েছে। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠালেন, আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? নবীজিকে বলা হয়েছিল অসৎ কাজের বিরুদ্ধে কথা বলার দরকার নাই। ওই তৎকালীন সময়ের কাফেররা নবীজির চাচা আবু তালেবের কাছে এসে বলছে, তুমি তোমার ভাতিজাকে থামাও, তোমার ভাতিজাকে প্রস্তাব দাও, তোমার ভাতিজা যদি নারী চায় তাকে নারী দেওয়া হবে, আরবের সবচেয়ে সুন্দর নারী তাকে দেওয়া হবে, সে যদি সুন্দর বাড়ি চায় তাকে বাড়ি দেওয়া হবে,
সে যদি চেয়ার চায় তাকে বড় চেয়ার দেওয়া হবে, সে যদি বড় সম্পদের পাহাড় গড়তে চায় সমস্ত সম্পদ দিয়ে তাকে সম্পদের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হবে। তবু শর্ত হলো সে যেন একা একা ইবাদত করে, আমাদের বিরুদ্ধে কোনো কথা না বলে। নবীজি বলছেন, চাচা আপনি ওদের কাছ থেকে আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছেন, আপনি দুনিয়ার সম্পদের লোভ আমাকে দেখিয়েছেন, যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য দিয়ে দেওয়া হয় তবু আমি ওই চন্দ্র সূর্যকে প্রত্যাখ্যান করব। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, এর দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। বলেন আল্লাহু আকবার। এই হক কথা বলতে গিয়ে চোরদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আমাদের চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? এই চাঁদাবাজির কারণে মানুষের জীবনে দুর্বিষহ হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? কষ্ট করে একজন আর আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় আরেকজন। চৌদ্দগ্রামের ভাই কষ্ট করে সবজির আবাদ করে। কি কথা বলেন? সবজির আবাদ করে আপনাদের কাশীনগর বাজারে সেখানে বিক্রি করে দিয়েছে পাইকারি দরে। আব্দুর রহিম ভাই অথবা আব্দুল করিম ভাই, এখানে অনেক ভাই থাকতে পারেন, আমি তাকে মেনশন করে বলছি না, এক্সাম্পল দিয়ে বলছি। আব্দুল করিম ভাই কষ্ট করে লাউয়ের চাষ করেছে, ওই লাউটা উনি বিক্রি করলেন কাশীনগর বাজারে অথবা 14 গ্রাম বাজারে পাইকারি দরে বিক্রি করলেন 20 টাকা। ঢাকায় যাওয়ার পরে ওই লাউয়ের দামই হয়ে যায়, ওই কাউরান বাজারে যদি নামাবে ট্রাকের উপরে ওর দাম একটা হয়ে যায় 60 টাকা। ট্রাকের উপরে দাম হয় কি 60 টাকা। ওটা একেবারে খুচরা দোকানদার পর্যন্ত যাইতে যাইতে ও বিক্রি করে 100 টাকা। কি কথা বলেন? কি কথা বলেন? এই 14 গ্রামের 20 টাকার লাউ ঢাকায় যাওয়ার পরে হয়ে যায় 100 টাকা। এর একটাই কারণ, প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা নির্দিষ্ট এরিয়াতে কিন্তু চাঁদাবাজ থাকে। কি কথা বলেন? কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন আমার কথায়? এই চাঁদাবাজদের চাঁদাবাজির কারণে জমিনে ফাসাদ তৈরি হয়, মানুষের জীবনে বিপর্যয় চলে আসে। আর পৃথিবীতে যারা বিপর্যয় তৈরি করবে, মানুষের জীবনে যারা ফাসাদ তৈরি করবে, তাদেরকে কেমন করে শাস্তি দিতে হবে কোরআনের মধ্যে আছে না নেই? রব্বুল আলামিন বলছেন আউতাকাত্তা আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফ। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নাম্বার 33, 5 নম্বর সূরা মাইদা 33 নম্বর আয়াতে বলছেন, যারা জমিনে ফাসাদ তৈরি করবে, মানুষের জীবনে বিপর্যয় টেনে নিয়ে আসবে, মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেবে, আউতাকাত্তা আইদিহিম মিন আরজুলহুম মিন খিলাফ, তাদের হাত এবং পা কাটতে হবে বিপরীত ভাবে। অর্থাৎ যেই চাঁদাবাজি করবে তার ডান হাত কেটে দিলে বাম পা কেটে দিতে হবে, বাম হাত কেটে দিলে ডান পা কেটে দিতে হবে। এটা আমার কথা না কার কথা? সবাই বলেন কার কথা? আজকে আমার দেশে যেই সমস্ত চাঁদাবাজের কারণে সাধারণ মানুষের জীবনে নাবিশ্বাস উঠে যায়, সাধারণ মানুষ কষ্টের মধ্যে পড়ে যায়। আজকে একটা চাঁদাবাজি দুর্নীতি যদি প্রমাণিত হতো, ওই চাঁদাবাজকে যদি বাইতুল মোকাররমের সামনে একটা চাঁদাবাজের হাত যদি কেটে দেওয়া হতো, পা যদি কেটে দেওয়া হতো, ওই দৃশ্য দেখে দেশের বাকি চাঁদাবাজগুলো এক রাতের মধ্যে আল্লাহওয়ালা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে সংঘবদ্ধ হতে হবে। কে বলে দিয়েছেন? সবাই বলেন কে বলে দিয়েছেন? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হওয়ার পর তোমাদের দায়িত্ব হলো 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য অর্ডার একজন দিয়েছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিতে বলেন সৎ কাজের। আবার আল্লাহ সরাসরি অর্ডার দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'দুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমাতে সানি খুতবার মধ্যে ইমাম সাহেব শেষের দিকে তেলাওয়াত করে। এই আয়াতের তেলাওয়াত আছে না নাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, খুতবা হয়েছে, বসে গেছেন, দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় খুতবায় যখন তিনি খুতবা পড়ছেন আরবি পড়ছেন, আমাদের অধিকাংশ তো আমরা বুঝতে পারি না কি পড়ছেন, কিন্তু যখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান আয়াতটাকে শেষ করতে হয় না, সামনের থাকা মুসল্লিরা গা ঝাড়া দিয়ে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আছে না নাই? আছে না নাই? এমন ভাব দেখায় যখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, এই জায়গায় যাওয়ার পরেই সামনের মুসল্লি একটা ভাব নিয়ে নেয় যে এতক্ষণ যা বললো সব বুঝে দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন?
এটা খুব ভালো, কারণ এই আয়াতটা সূরা নাহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াত। প্রত্যেক জুমায় শুনতে শুনতে আমাদের প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। এটা মুখস্থ হওয়া দরকার। আজকে প্রত্যেকটা মুসলমানের যদি আয়াত মুখস্থ করে এই আয়াতের আমল করত, তাহলে এই দেশের মধ্যে কোনো দুর্নীতিবাজের জায়গা পেত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দেয়, বিল আদাল, ন্যায় পরায়ণতার জন্য। ন্যায় পরায়ণতা মানে হচ্ছে ইনসাফ কায়েম করা। কি কথা বলেন? আল্লাহ আমাকে আপনাকে বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে বলেছেন আল্লাহ। আর সেই আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদাল, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি, কারণ তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কারণ যে সমাজের মধ্যে ন্যায় বিচার আছে, ওই সমাজের মধ্যে কেবল সৎ কাজের আদেশ দেওয়া যায়। কি কথা বলেন? যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে, ওই সমাজের মধ্যে অসৎ কাজে বাধা প্রদান করা যায়। যদি সমাজের মধ্যে ন্যায় বিচার না থাকে, মানুষের মধ্যে যদি ইনসাফ না থাকে, মানুষের অধিকার যদি না থাকে, যখন আমি আপনি সৎ কাজের কথা বলতে যাব, সৎ কাজের কথা বললে হয়তো আমাকে আপনাকে হয়তো কিছু নাও বলতে পারে, ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখন কোথাও গিয়ে আমি আপনি খারাপ কাজ হচ্ছে যদি বাধা প্রদান করতে যাই, সকালে বাধা দেবে, রাতের বেলা জঙ্গলের মধ্যে লাশ পাওয়া যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে কিছুদিন আগে আমাদের দেশে যুবক একটা ছেলে শহীদ হয়েছে, গোটা দেশের মানুষ তার জন্য পাগল পাড়া। কি কথা বলেন? মাত্র 32 বছর বয়স, মাত্র 32 বছর বয়স, তার তো কোনো অপরাধ ছিল না। ইনসাফের কথা বলেছে। আমরা তাকে না চিনতে পারলেও এই দেশের ভালো যারা চায় না, তারা তাকে ঠিকই চিনতে পেরেছে, কারণ ওর দ্বারা একটা বিপ্লব সাধিত হয়ে যেত। কি কথা বলেন? কি কথা বলেন? তার একটা অপরাধ ছিল, ইনসাফের কথা বলেছে, ন্যায় পরায়ণতার কথা বলেছে, বিল আদাল। প্রত্যেক জুমাতে আমরা শুনি, আমরা বাস্তবায়নের জন্য এগিয়ে আসি না। কিন্তু ওই যুবক ছেলে শহীদ ওসমান বিন হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। বলে না আমিন? বলে না আমিন? এক হাদি চলে গিয়েছে, ঘরে ঘরে হাদি আসবে। কি কথা বলেন? ইনশা। তবে হাদি একজনই হতে পারে। আমরা ঘরে ঘরে হাদি গড়ে তুলব, এটা আমাদের টার্গেট। তবে হাদি একজনই, ওর মতো কেউ আর হতে পারবে না। তবে এই দেশের জন্য যখন, শুধু এই দেশ নয়, যেখানেই কোনো শহীদের রক্ত জমিনে পড়ে যায়, শহীদের রক্ত মাটিতে পড়া মানেই ওই মাটিটা উর্বর হয়ে যায়। কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত ভাইয়েরা, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমি আপনি যদি ঐক্যবদ্ধ হয়ে অসৎ কাজে বাধা প্রদান করতে পারি, তবেই আমি আপনি সমাজ থেকে অন্যায় দূর করতে পারবো। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমি শুরু করেছিলাম, এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন। আবার আল্লাহ বলছেন হুদাল লিন নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, মানুষের জন্য গাইডলাইন। আমি এই কথা বলতে নিয়ে আপনাদেরকে বলেছিলাম, এই কোরআনটা মুসলমানদের জন্য যেমন অধিকার দিয়ে দেয়, আবার অমুসলিমরা কোরআনের বিধান থাকলে তারা অধিকার পেয়ে যায়। হয়তো আমার ওই কথা অনেকে ক্লিয়ার হন নাই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলবো। বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? ইসলামের ইতিহাসগুলো আমরা চর্চা করি না। ঘরে কত বই, পর্দালের মা বোনেরা যে যেখান থেকে শুনছেন কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই যে ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, আর এক সপ্তাহ নাই, 2 দিন 3 দিন মাঝে আছে। জানুয়ারির প্রথম দিন থেকে আবার নতুন করে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে যাবে। এই শিক্ষাবর্ষে একজন সন্তান কি লেখাপড়া করবে, কোন গাইড দরকার, কার কাছে প্রাইভেট পড়ানো দরকার, কোন কোচিংয়ে ভর্তি করা হবে, কোন স্কুলে নিয়ে যাব, কোন কিন্ডারগার্টেনে নিয়ে যাব, মা বোনদের পেরেশানি আছে না নেই? আছে না নেই? বর্তমান সময়ে মা বোনেরা পেরেশান, এটা অবশ্যই ভালো লক্ষণ। কি কথা বলেন? যেই পরিবারে মা সচেতন, ওই পরিবারের পুরোটাই সচেতন। কি কথা বলেন? মা যেই পরিবারের সচেতনতার সাথে নামাজি হয়ে যায়, ওই পরিবারের ছোট্ট সন্তানও নামাজি হয়ে যায়। কি কথা বলেন? মায়ের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মায়ের কাছ থেকে ছোট্ট বাচ্চা সে আল্লাহর ভয় পেয়ে যায়। আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিলেন, আমি শুরু করেছি সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ,
আমি আল্লাহ, আমাকে ভয় করো। এই ইত্তাকুল্লাহ ট্রেনিংটা শুরু হতে হবে প্রত্যেকটা পরিবারে। আর পরিবারে মা হচ্ছেন গার্ডিয়ান। মা কি? গার্ডিয়ান। মায়ের কাছ থেকে সন্তান শিখে ফেলে। দেখবেন ছোট্ট বাচ্চা, মা প্রত্যেক দিন, আমি প্রায় জায়গাতে এক্সাম্পলটা দেই, দিলে বিরক্ত হবেন? বিরক্ত হবেন? প্রত্যেকটা জায়গায় আমি কথাটা বলার চেষ্টা করি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে। এই জন্য মা যদি নামাজি হয়, ওই পরিবারে আমরা কিছু কিছু সময় কিছু ঘটনা দেখলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। সেটা হলো মা নামাজি, মা অজু বানিয়ে প্রত্যেক দিন নামাজ পড়ে, যায় নামাজ বিছায়, মা দাঁড়িয়ে কিয়াম করে, মা রুকু করে, মা বৈঠক করে, মা সেজদা দেয়। ছোট্ট 3 বছরের বাচ্চা মাকে প্রত্যেক দিন ফলো করে। ফলো করতে করতে মা যখন কপালটা জমিনে ঠেকিয়ে সেজদা দেয় একজনকে, তিনি কে? বলেন বলেন, তিনি কে? মায়ের সেজদার দৃশ্য ছোট্ট বাচ্চা 3 বছর বয়স প্রত্যেকদিন দেখতে দেখতে ছোট্ট কচি মনের মধ্যে এমন একটা টান লেগে যায়। আমরা এমনও লক্ষ্য করেছি, মা উজু বানিয়েছেন, যায় নামাজ বিছিয়ে দিয়েছেন, নামাজ আদায় করবেন, ওই ছোট্ট বাচ্চা মাকে সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে মায়ের আগেই গিয়ে যায় নামাজের উপরে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? আছে না নাই? তার মানে মা, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার পরিবারে আপনি নামাজি হয়ে যাবেন, সন্তানকে নামাজের শিক্ষা দিবেন, সন্তানকে নামাজের ট্রেনিং দিবেন, আপনাকে দেখে সন্তান নামাজি হবে। আর যে সন্তানের মধ্যে নামাজ আছে, ওই সন্তান অন্যায় কাজ থেকে দূরে থাকবে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলি আল্লাহু আকবার। নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কি কথা বলেন? সন্দেহ আছে নাকি? আবার দেখবেন নামাজে পড়ে সুদও খায়। কি কথা বলেন? নামাজে পড়ে জমির আইল ঠেলে। কি কথা বলেন? নামাজে পড়ে বনের অধিকার দেয় না। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাকে আপনাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। আমার কথা নয়, বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি তাকে বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাকে আমি দিয়েছি পবিত্র রিজিক। এই আয়াতে আল্লাহ কথা বললেন 3টা। সবাই একটু কষ্ট করে বলেন তো কয়টা কথা? সবাই বলেন আরো জোরে। 3টা কথা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই পৃথিবীর সৃষ্টি, সমস্ত সৃষ্টির উপরে মানুষের সম্মান। যত শক্তি হোক না কেন, বিশাল হাতি যদি ওর সুর দিয়ে পেঁচায়া একটা মানুষকে দূরে নিক্ষেপ করে, ওই সুর দিয়ে পেঁচায় নিক্ষেপ করার আগেই স্ট্রোক করে মারা যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? যেই হাতি আমাকে আপনাকে পেঁচায়া দূরে নিক্ষেপ করে আমাকে আপনাকে মেরে ফেলতে পারে, আবার হাতির যেই মোটা পা আমি আপনি দেখি, ওই পায়ের নিচে যদি আমার আপনার মাথা পড়ে যায়, পটকার মতো ফুটে যাবে। কি কথা বলেন? বিশাল বড় হাতি যত বড়ই হোক না কেন, ওই হাতিকে নিয়ন্ত্রণ করে পিঠের উপরে বসে থাকে ছোট্ট একটা মানুষ। কি কথা বলেন? হাতিকে যেমন করে চলতে বলে তেমন করেই চলে। রাস্তাঘাটে দেখা যায় অনেক সময় অনেকে হাতি নিয়ে বের হয়, টাকা উঠায়। 20 টাকা দিয়েছেন, পছন্দ হবে না। 20 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে মাহুত ঘাড়ের উপর একটা চাপ দিয়ে দেয়, ও আর সুর উপরে উঠায় নেয়, টাকা নেয় না। কি কথা বলেন? আছে না নাই? আছে না নাই? আবার যখন 50 টাকার নোট দেবেন, দেখবেন এমন একটা সিগন্যাল দেবে, টাকাও নেবে, আপনাকে সাইডও দিয়ে দেবে। কি কথা বলেন? এই যে বিশাল বড় হাতি, হাতিকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা মানুষকে একজন দিলেন, তিনি কে? এই যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি।
ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য বাহন দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন তৃতীয় নম্বরে, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। রিজিকটা হতে হবে পবিত্র। সবাই বলেন কেমন হতে হবে? পবিত্র। আমার দেশে অপবিত্র রিজিকের মালিক হারামখোররা আছে না নাই? এই হারামখোর যত ইবাদত করুক না কেন, ওই হারামখোরের ইবাদত আল্লাহর কাছে কখনো পৌঁছাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ইনকামটা হালাল হতে হবে, আমার আপনার উপার্জন হালাল হতে হবে। ওই ব্যক্তি হালাল উপার্জন করে, যেই ব্যক্তি একজনকে ভয় করে তিনি কে? সবাইকে বলো তিনি কে? সে আল্লাহ। আমাকে আপনাকে অর্ডার দিলেন সূরা তাওবা। অনেক আয়াত আছে কোরআনের, অসংখ্য আয়াত আছে যেই জায়গাতে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমি যে আয়াতে কারিমা নিয়েছি, আয়াতের মধ্যে আল্লাহ নিজেকে ভয় করার পরে আমাকে আপনাকে যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হতে হবে। সত্যবাদীদের সঙ্গী আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের এক নাম্বার সৎ কাজ যদি আমি আপনি ধরতে চাই, সেটা হচ্ছে আদালত কায়েম করা। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে আমি একটু ঘটনা বলতে চেয়েছিলাম, সেটা হলো, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল চলছে। তৎকালীন সময়ে মিশরের গভর্নর হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি মিশরের গভর্নর। তার একটা ছেলে আছে, কিশোর বয়সী ছেলে, গভর্নরের ছেলে, সবাই তাকে চেনে। এই গভর্নরের ছেলে খেলায় অংশগ্রহণ করেছে। দেখবেন আমাদের মহল্লা, পাড়া মহল্লাতে যুবক কিশোর তরুণ ভাইয়েরা টুর্নামেন্টের আয়োজন করে। এই যে শীতকালে কিন্তু ব্যাডমিন্টনের টুর্নামেন্ট হয় কি হয় না? হয় কি হয় না? ফাইনাল খেলা এলাকায় একটা রমরম অবস্থা হয়ে যায়। প্রচার করে, বড় নেতা নিয়ে আসে, পুরস্কৃত করে। আছে নাই? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান খেলায় অংশগ্রহণ করেছে। দেখবেন খেলায় অংশগ্রহণ করার পর যদি জিততে না পারে, কিছু মানুষ আছে, কিছু দল আছে জিততে পারে নাই, খেলায় পারে নাই, কিন্তু রাস্তায় পিটায়া সেই প্রতিশোধ নিতে চায়। আছে না নাই? আছে না নাই? খেলায় পারে নাই কিন্তু এমন গন্ডগোল লাগাইছে, মারামারি করে খেলায় পন্ডুল। আছে না নাই? আবার খেলা হয়েছে, রাস্তার মধ্যে আটকায় দিয়েছে, দিয়ে আঘাত করেছে। আমাদেরকে তোরা হারায় দিয়েছিস খেলায়, অন্তত 2টা থাপ্পড় দিয়ে হলেও আমরা সেই প্রতিশোধ নেব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার সন্তান তিনি খেলায় অংশগ্রহণ করেছেন খ্রিস্টান এক বালকের সঙ্গে। মুসলিম না মুসলিম? বলেন বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিদের জন্য গাইডলাইন। আবার আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, এই কোরআনটা হলো মানুষের জন্য গাইডলাইন। এই ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাদেরকে আমি কষ্ট করে একটু কঠিন কথা বলছি, আমাকে আপনাকে বুঝতে হবে কোরআন। আমি বলতে নিয়েছিলাম এই যে জানুয়ারি মাস, মা বোনেরা পেরেশান হয়ে যায়, সন্তানকে কি পড়াবে, কি শেখাবে। কোন মাস্টারের কাছে ইংরেজি প্রাইভেট দেবে, কোন মাস্টারের কাছে গণিত করাবে, টেনশন আছে না নাই? মা আপনাকে আমি বলছি ঠিক আছে, আপনার সন্তানকে গণিত করাতে হবে, আপনার সন্তানকে ইংরেজি পড়াবেন, বিজ্ঞান পড়াবেন। কারণ আমার সমাজে আমি আপনি চলতে গেলে ডাক্তারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? তবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য শুধুমাত্র কেমিস্ট্রি পড়াবেন, ফিজিক্স পড়াবেন, ম্যাথ পড়াবেন তা হবে না। যদি সন্তানকে শুধুমাত্র কেমিস্ট্রি আর বায়োলজি পড়ান, কোরআনের শিক্ষা যদি না দেন, ওই সন্তান কেমিস্ট্রি বায়োলজি পড়ে ও ডাক্তার হবে, ডাক্তার নামে কসাই হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানকে যদি আপনি সায়েন্স পড়ানোর পাশাপাশি কোরআনের শিক্ষা দিতে পারেন, আল্লাহ যে ওয়ার্ডা দিলেন ইত্তাকুল্লাহ, ভয় করে একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করে শিক্ষা যদি সন্তানকে দিতে পারেন, ওই সন্তান বড় হয়ে ডাক্তার হয়ে ডাক্তারই হবে, ডাক্তার নামে কসাই হবে না। আবার সন্তানকে আপনি ম্যাথ করলেন, ফিজিক্স পড়লেন, সন্তান ইঞ্জিনিয়ার হয়ে গেল। কোরআনের শিক্ষা যদি না দিতে পারেন, সন্তানকে যদি আল্লাহর ভয়ে শিক্ষা দিতে না পারেন, ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার। আছে না নাই? আছে না নাই? রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে ফেলছে।
রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ করে ফেলছে। যেই সমস্ত ঠিকাদার ইঞ্জিনিয়ার এগুলোকে পাস করছে, কাজ করছে, এদেরকে শাস্তি দিতে হবে। একটি কিতাব দিয়ে, সেই কিতাবের নাম কি? এই কোরআনের আলোকে যদি শুধুমাত্র চুরির বিচারটা আমার দেশে ঠিক মতো হয়, দেখবেন এলাকা থেকে, আমার আপনার দেশ থেকে, এলাকা থেকে অধিকাংশ অন্যায় দূর হয়ে গেছে। কি কথা বলেন? এগুলোর জন্য আমাকে আপনাকে কাজের দায়িত্ব একজন দিয়েছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? অনেকে বলে আমি আমার নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করে জিকির করি, আমি ঠিক আছি, এগুলোর মধ্যে আমি নাই, এই ভেজালে আমি যেতে পারবো না। নিজে বাঁচলে বাপের নাম, বলে কি বলে না? বলে কি বলে না? নিজে বাঁচলে বাপের নামে, এই কথা বলার সুযোগ ইসলামে নাই। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারো, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। নিজে ভালো কাজ করতে হবে, সেই ভালো কাজ সমাজে প্রতিষ্ঠা করতে হবে। যেখানে অন্যায় আছে সেখানে বাধা প্রদান করতে হবে। নির্দেশনা একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহর নির্দেশনা মেনে আমাকে আপনাকে চলতে হবে। আমাকে আপনাকে আল্লাহর ভয় দিয়ে আমার আপনার সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করতে হবে। আল্লাহর ভয় যেই পরিবারে আছে, ওই পরিবারের সবাই একজনকে সেজদা দেয়, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? পর্দালের মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বললাম, আপনারাও শুনলেন, আমল করার দরকার আছে না নাই? যে কথা বলতে নিয়েছিলাম, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সন্তান ওই খ্রিস্টান ছেলেদের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করেছে। খেলায় যখন পরাজিত হয়েছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সন্তান তিনি এই পরাজয়টাকে মেনে নিতে পারলেন না, এই পরাজয়কে মানতে পারলেন না। ওই খ্রিস্টান বালককে রাস্তায় থাপ্পড় দিয়ে বসলেন। কি দিলেন বলেন? শেষ করে দেব নাকি? বিরক্ত হচ্ছেন? রাস্তায় যখন থাপ্পড় দিয়েছে, ওই খ্রিস্টান বালক কোনো কথাই বলে নাই। ওর বাবার কান পর্যন্ত পৌঁছেছে, গভর্নরের ছেলে আমার ছেলেকে আঘাত করেছে, কিন্তু গভর্নরের কাছে কোনো বিচার দেয় নাই। পাশে যে মুসলমান প্রতিবেশী ছিল, সাক্ষাৎ করে বলছে, ভাই আপনার ছেলেকে তো গভর্নরের ছেলে অন্যায়ভাবে আঘাত করেছে, আপনি এখনো বিচার দায়ের করেন নাই কেন? ওই খ্রিস্টান কোনো জবাব দেয় না, চুপ করে আছে। তখন ওই মুসলমান নিজেই বলছে, বুঝতে পেরেছি আপনি ভয় পাচ্ছেন গভর্নরের ছেলের নামে যদি বিচার দেন, পাল্টা যদি আবার আঘাত আসে। আমার আপনার সমাজে আমি আপনি লক্ষ্য করে দেখেছি, সকালবেলা আঘাত করেছে 2টা, দুপুরবেলা বিচার দিয়েছে, ওই বিচার বসবে সন্ধ্যায়, তার আগেই বিকেলবেলা এমন মার দিয়েছে হসপিটালে ভর্তি। আছে না নাই? আছে না নাই? তোকে সকালে 2টা মারছিলাম সোজা হওয়ার জন্য, আমার নামে বিচার দিস, পাল্টা পিটন। ওই মুসলমান বলছে, আমি বুঝতে পেরেছি তুমি হয়তো ভয়েতে বিচার দিচ্ছ না, যে গভর্নরের ছেলের নামে যদি বিচার দেওয়া হয়, গভর্নরের ছেলে যদি আবার বাহিনী নিয়ে এসে যদি আঘাত করে, এইভাবে বিচার দিচ্ছ না, তোমার নিরাপত্তার ভয়। তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমাদের গভর্নরকে বিচার দিতে ভয় পাও, তাহলে আমাদের গভর্নরকে বিচার দেওয়ার দরকার নেই, তুমি ওমরের কাছে বিচার দায়ের করো। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দায়ের করবে এবং নিরাপত্তার জন্য আবেদন করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার বিচারও করে দেবে, নিরাপত্তাও দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা বোঝানোর জন্য বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষ্য প্রমাণ গ্রহণ করলেন। সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পরে যখন তিনি বুঝতে পারলেন এই খ্রিস্টান বালকের কোনো দোষ নাই, বিনা দোষে আমর ইবনুল আসের ছেলেকে আঘাত করেছে, এই কথা প্রমাণিত হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই খ্রিস্টান বালককে ডাক দিয়ে বলছে, তুমি এই গভর্নরের ছেলেকে এমন করে আঘাত করো, তোমাকে যেমন করে আঘাত করেছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওয়াল জুরুহা কিসাস, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, এটাও আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলছেন ওয়াল জুরুহা কিসাস, জখমের বদলে জখম। আজকে যদি আমার দেশে জখমের বদলে জখম থাকতো, তাহলে আবরার ফাহাদকে ওই বুয়েটের মধ্যে পিটিয়ে মারতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কবে তাকে হত্যা করা হয়েছে আজও পর্যন্ত সেটার বিচার আমরা দেখতে পারলাম না। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে ইসলাম যদি থাকতো, আবরার ফাহাদকে যেমন পিটিয়ে মেরেছে, রক্তাক্ত
রক্তাক্ত করেছে, জখম করেছে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে তেমনই করে জখম করে বিদায় করা হতো। কথা বলেন। এই কথাগুলো বললেই বলে হুজুর আসবে ওয়াজ করার জন্য। হুজুর আবার রাজনীতি করে কেন বলে না? বলে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, এই কোরআনের মধ্যে যে নীতি আছে, এই নীতি হলো সর্বশ্রেষ্ঠ নীতি। কোরআনের নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? হতে পারে? তো নীতি যদি শ্রেষ্ঠ হয়, সেই নীতিটা কেমন হবে? আমরা কোনো কিছুর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিন্তু কথা বলে থাকি। দেখবেন কুমিল্লা শহরে গিয়েছেন, এমন কিছু বাড়ি আছে, আবার আপনাদের এলাকাতেও প্রবাসী ভাইয়েরা, যেহেতু এখানে প্রবাসী ভাইদের সহায়তা এখানে আছে, তারা কষ্ট করে উপার্জন করে, আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে আল্লাহ নিরাপদে রাখুন, রহমতের চাদরে ঢেকে রাখুন। বলে না আমিন? বলে না আমিন? ভালো ইনকাম করেছে, সুন্দর বাড়ি করে, বাড়ির মধ্যে ঢোকার পরে ডেকোরেশন দেখে মনের অজান্তেই কথা বের হয়ে আসে, হ্যাঁ কত সুন্দর বাড়ি বানিয়ে, একেবারে রাজপ্রাসাদ। বলে কি বলে না? কত সুন্দর বাড়ি বানিয়েছে, একেবারে রাজপ্রাসাদ। আসলেই করে রাজপ্রাসাদ? রাজা কি থাকে ওখানে? তো থাকে না, কিন্তু প্রাসাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য বলা হয় রাজপ্রাসাদ। আবার যেই মিস্ত্রি ভাইয়েরা প্রাসাদ তৈরি করলো, তাদেরকে কি বলা হয়? কি মিস্ত্রি বলেন? রাজমিস্ত্রি। তার মানে প্রাসাদ শ্রেষ্ঠ হলে রাজপ্রাসাদ, মিস্ত্রি যদি শ্রেষ্ঠ হয় রাজমিস্ত্রি। আবার দেখবেন একটা হাঁস আছে, শ্রেষ্ঠ হাঁস, বড় হাঁস, কি হাঁস বলে বলেন? রাজহাঁস। তার মানে হাঁস যদি শ্রেষ্ঠ হয় রাজহাঁস হয়, প্রাসাদ যদি শ্রেষ্ঠ হয় রাজপ্রাসাদ হয়, মিস্ত্রি যদি শ্রেষ্ঠ হয় রাজমিস্ত্রি হয়, তাহলে কোরআনের নীতি শ্রেষ্ঠ হয়ে এটাই হবে, বলেন বলেন, রাজনীতি। এটা কি হবে? রাজনীতি। নীতি শ্রেষ্ঠ নীতি হলে হবে কি? রাজনীতি। তার মানে কোরআনের এই নীতিকে যদি আমরা রাজনীতি মেনে নিয়ে আমার সমাজ পরিচালনা করতে পারতাম, তাহলে এই রাজনীতিটাও সঠিক রাজনীতি হতো, রাজনীতির নামে কোনো ছলচাতুরি হতো না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আমরা যদি আমাদের রাজনীতিকে যদি কলুষমুক্ত করতে চাই, আমার আপনার নীতিকে যদি সঠিক করতে চাই, কোরআনের নীতির আলোকে আমাকে আপনাকে চলতে হবে। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে সকলের সামনে থাপ্পড় মারার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নাম্বার নির্দেশনা হলো তোমরা আদালত কায়েম করবে। আল্লাহ আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ। তো বিল মা'রুফের ব্যাখ্যা যদি আমি আপনি যাই, সবার আগে আমার আপনার সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? আচ্ছা, ন্যায় বিচার আমাকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি আমি আপনি করতে চাই, তাহলে আমাকে আপনাকে হতে হবে আমানতদার। কি হতে হবে? আমানতদার হতে হবে। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হলেন আমাদের জন্য আদর্শ। আল্লাহ বলছেন ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ। তার মানে নবীজি আনুষ্ঠানিকভাবে নবী হয়েছেন, রিসালাতের দায়িত্ব পেয়েছেন। নবীজির বয়স যেই দিন প্রথম নবীজিকে ওহী করা হয়েছে, নবীজিকে কোরআন দেওয়া হয়েছে, সেই দিন নবীজির বয়স ছিল কত? বলেন বলেন? 40 বছর বয়স। তার মানে নবীজি রাসূল হয়েছেন 40 বছর বয়সে। আবার নবীজি যুবক বয়সে প্রতিবেশীদের কাছ থেকে, নবীজি তার জনপদের লোকজনের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন। সবাই একটু চিৎকার দিয়ে বলেন তো সেই উপাধির নাম কি? জোরে বলেন, জলে বলেন। আল আমিন। আল আমিন মানে হচ্ছে নিরাপদ, বিশ্বস্ত। বিশ্বস্ত মানে আমানতদার। কি কথা বলেন? তার মানে আমি আপনি যদি নবীজির আদর্শ লালন করতে চাই, আমার আপনার ভিতরে থাকতে হবে আমানতদারিতা। যেই সমাজে আমানতদারিতা আছে, ওই সমাজে ইনসাফ আছে। যেই সমাজে আমানতদারিতা নাই, ওই সমাজে ইনসাফ নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আমি আপনি সবচেয়ে বড় আমানতটাকে চিনতে ভুলে গিয়েছি। আমি আপনি সবচেয়ে বড় আমানতকে বুঝতে চাই না। আমরা আমানত বলতে বুঝি কারো কাছে কিছু অর্থ জমা দেওয়া হয়েছে, ওটা যদি যথাযথভাবে যদি ঠিক রাখা হয়, ওটাকে আমরা আমানত বলি। হ্যাঁ, ওটা আমানত, কিন্তু একটা প্রকারের আমানত। এই পৃথিবীতে সবচাইতে বড় আমানত হচ্ছে চেয়ারের আমানত। কথা বলেন।
কি কথা বলেন? ক্ষমতার আমানত সবচেয়ে বড় আমানত। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের বিচার ফয়সালা করবেন। আমি শুরু করেছিলাম ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন আমার আপনার পারিশ্রমিক দিয়ে দিবেন, আমার আপনার ফলাফল দিয়ে দিবেন। ওই দিন রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন 7 শ্রেণীর মানুষকে। সব একটু কষ্ট করে বলেন তো কয় শ্রেণীর মানুষ? একটু আরেকটু জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? মানুষ কম কিন্তু সাউন্ড বেশি দিতে হবে। কি কথা বলেন? মানুষ কম কিন্তু সাউন্ড কি হতে হবে? বেশি। বিরক্ত হবেন? আমার পরে গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ, শ্রদ্ধেভাজন বড় ভাই, তার কথার মধ্যে আমরা আল্লামার ঘ্রাণ পেয়ে যাই। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ তিনি আসবেন। উনি তো কথা বলেন আরো অনেক বেশি মানুষের মধ্যে। মানুষ বেশি হলে বক্তার কথা বলতে সুবিধা হয়। তো আপনারা মানুষ কম হয়েছেন, আল্লাহ যেটা ফয়সালা দিয়েছেন এটাই চূড়ান্ত ফয়সালা। কি কথা বলেন? বদর যুদ্ধে মানুষ কি খুব বেশি ছিল? তারপর বিজয় ছিল কি ছিল না? তারা সবাই ছিলেন চাঙ্গা। চাঙ্গা মানেই তাকওয়া ছিল পরিপূর্ণ। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। বদরের সাহাবীরা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেছিলেন, যার কারণে তাদের কাছে অস্ত্র ছিল না, ট্রেনিং ছিল না, খাবার ঠিক মতো ছিল না, কিন্তু রব্বুল আলামিন তাকওয়ার কারণে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো ভাইজান, যখন কথা বলবেন আপনারা একটু কথাটা একটু জোরে বলবেন, আওয়াজটা একটু জোরে দেবেন। মানুষ কম হলেও আওয়াজ যখন বেশি হবে বক্তার কথা বলতে সুবিধা হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাই, আমি যে কথা বলতে নিয়েছিলাম, আমানতদারিতা আমাকে আপনাকে বুঝতে হবে। আরশের নিচে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। 1 নম্বরে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। তার মানে চেয়ারে না বসলে কি শাসক হওয়া যায় নাকি? ন্যায়পরায়ণ বিচারক, বিচারকের চেয়ারে না বসলে কি বিচার করা যায় নাকি? তার মানে আজকে যদি এই চেয়ারের আমানতদারিতা যদি রক্ষা হতো, তাহলে আমার সমাজে এমন দুর্নীতি হতো না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেহেতু বলেছি, আরেকটা এক্সাম্পল দেই। বিরক্ত হচ্ছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদালত কেমন করে কায়েম করেছেন, আমানতদারিতাকে কেমন করে রক্ষা করেছেন। একদিন তিনি যাচ্ছেন মাঠের মধ্য দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তিনি লক্ষ্য করে দেখেন মাঠের মধ্যে অনেকগুলো উট খাবার খায়, ঘাস খাচ্ছি। লক্ষ্য করে দেখলেন অনেকগুলো উটের মধ্যে একটা উট অপেক্ষাকৃত একটু বেশি মোটা। তিনি চিন্তা করলেন এই উটের মালিকের সঙ্গে একটু কথা বলবো। উটের মালিক কেমন করে উটটাকে লালন পালন করেছে, ওর কাছ থেকে কৌশল নিয়ে আমার জনগণকে জানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। প্রকৃত যারা আমানতের রক্ষা করে, প্রকৃত আল্লাহর ভয় যার ভিতরে আছে, ওই শাসক শুধু মুখে জনগণের কথা বলবে না, জনগণের চিন্তা সবসময় করবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে লেডি ফেরাউন চোখ মুছত আর বলতে আমার চিন্তা একটা দেশের জনগণ, আমার আত্মীয় স্বজন কেউ নাই, জনগণকে নিয়ে চিন্তা করি। বলতো কি বলতো না? বলতো কি বলতো না? কিন্তু এমন পরিস্থিতি হয়েছে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন? শুধুমাত্র মুখে বললে হবে না, বাস্তবে কাজ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওই উটের মালিকটাকে, যারা উট মোটা, তাকে আমার সঙ্গে একটু সাক্ষাতের ব্যবস্থা করো। তার সঙ্গে আমি কথা বলে কৌশল জানিয়ে আমার জনগণকে উপকৃত করতে চাই। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডার পাওয়ার পরে ওই উটের মালিকের পরিচয় শুরু করেছিলেন পবিত্র কোরআনের 9 নম্বর সূরা। সবাই বলেন তো কয় নম্বর সূরা? বলেন 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ভয় করে একজনকে, তিনি কে? এরপর আল্লাহ বলছেন ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে 1 নম্বরে আমরা ভয় করব আল্লাহকে, 2 নম্বরে সঙ্গী হব সত্যবাদীদের। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য হলো একটি কিতাব, সেই কিতাবের নাম কি? তার মানে যাদের কাছে কোরআন আছে তাদেরকে সঙ্গী বানাতে হবে। কি কথা বলেন? কোরআনওয়ালাদের সঙ্গী হওয়ার পর আমাদের যে দায়িত্ব, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার প্রথম দিকের অংশ আমি তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হওয়ার পর তোমাদের কর্মসূচি 2টা। বলেন কয়টা? বলেন কয়টা? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। তো তা'মুরুনা বিল মা'রুফ, মা'রুফের ব্যাখ্যায় আমি শুধুমাত্র আপনাদেরকে একটা সৎ কাজের কথা বলেছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদালত কায়েম করা। কি কায়েম করা? আদালত কায়েম করা মানে হচ্ছে ইনসাফ কায়েম করা। আমরা ইনসাফ কায়েম করতে হলে আল্লাহকে ভয় করতে হবে,
আমানতদারিদের ব্যাপারে আমাকে আপনাকে সচেতন হতে হবে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানত চেয়ারের আমানত, এই চেয়ারের আমানতের ক্ষেত্রে যেন আমরা সচেতন হতে পারি, আমরা যদি কোরআন ওয়ালাদের সঙ্গী হতে পারি, রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেন, বলেন আমিন।